মন মানসিকতার মধ্যে পরিবর্তন আনা জরুরি। ঘৃণা বের করে দেয় অন্তর থেকে ঘৃণা বের করে দিই। মুসলমানকে ঘৃণা করার সুযোগ নাই। খুনি ঘৃণা করা যাবে না, জিনাখোর ঘৃণা করা যাবে না, মদ খায় ঘৃণা করা যাবে না, চোর ডাকাত সন্ত্রাস বদমাশ ঘৃণা করা যাবে না, হাজার অপরাধী ঘৃণা করা যাবে না। ঘৃণা করতে হবে পাপটাকে, অপরাধীকে না। অপরাধীকে ঘৃণা করার কোনো সুযোগ নাই। অপরাধীকে অভিশাপ দেওয়া মোটেও উচিত না, বরং তার জন্য দোয়া করা, তার পিছনে লেগে থাকা। আমরা তো স্বার্থকেন্দ্রিক কাজ করি, আমরা যে যা করি বেশিরভাগই স্বার্থকেন্দ্রিক, নিঃস্বার্থ স্রেফ আল্লাহর জন্য কাজ করনেওয়ালা লোক খুব কম। এই নিঃস্বার্থ কাজ করার একটা হলো বসে বসে দোয়া করা। মেম্বার সাহেব তার জন্য দোয়া করা, চেয়ারম্যান সাহেব তার জন্য দোয়া করা, নতুন ওসি আসছে ওসি সাহেবের জন্য দোয়া করা, দারোগার জন্য দোয়া করা, অমুক লোক সুদের সাথে লিপ্ত তার জন্য দোয়া করা, ঘুষের সাথে লিপ্ত তার জন্য দোয়া করা। আমার শায়েখ ও মুর্শিদকে আমরা দেখি হযরত পত্রিকা পড়েন, দেশের খোঁজ খবর নেন, খুব ভালোভাবে দেশের খোঁজ খবর রাখেন। তো হযরতকে দেখা যায় যে কোনো একটা দুঃসংবাদ যদি পড়েন পত্রিকায়, পড়ার পরে ওই বিপদগ্রস্ত লোকদের জন্য একটু দোয়া করেন। আমরা তো একটা খবরের পরে আরেকটা খবর পড়ে ফেলি, একটা সংবাদ নেওয়ার পরে আরেকটা সংবাদ পড়ে ফেলি, একটা সংবাদ শোনার পরে আরেকটা শুনি। কিন্তু শায়েখকে দেখলাম যে এই একটা খবর পড়ে দোয়া করে, একটু সময় নেন, পরে আরেকটা খবর পড়েন, দোয়ার কোনো বিষয় থাকলে দোয়া করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর সমসাময়িক তোমার জামানার সমসাময়িক যারা বিজ্ঞ আলেমী দ্বীন, মুত্তাকি আলেমী দ্বীন, তাদেরও অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, সমসাময়িক যারা আছে তাদেরকে অনুসরণ করতে হবে।